আমাদের টেস্ট পেজের মাঝে যে মেকানিজমগুলো ছিল আমরা সাকসেসফুলি আমাদের মেকানিজমগুলো করতে পেরেছি এবং ডাটাবেস থেকে এগুলো নিয়ে আসতে পেরেছি। তো এখন এখানে ক্লিক করার পর আপনি কি হবে, ধরুন আপনি একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি নেক্সটে গেলেন। তো এই যে মেকানিজমগুলো আছে নেক্সট নেক্সট করে আপনি যে এক্সাম দিচ্ছেন, এখানে 2 নাম্বারে গেলে 2 নাম্বার দেখাবে, এখানে 2 নাম্বার দেখাবে কোয়েশ্চেনের নাম্বার। তো এগুলো আপনাকে করতে হবে এখন, তাই না? তারপরে এই যে এখানে আপনার 1 নাম্বার আছে, 2 নাম্বার এভাবে আসবে। তো ওই মেকানিজমগুলো করে দিতে হবে আপনাকে। ওকে ফাইন। তো ধরুন এখান থেকে আপনি কি করছেন, ইম্পোর্ট নিচ্ছেন, এখানে ফর্ম দিলাম অ্যাকশন। তো এখানে এই যে আমরা গেট লগইনের মাঝে আমরা যেরকম করেছিলাম, অ্যাকচুয়ালি গেট লগ ইন করবো না, আমরা এটাকে করবো অ্যাকচুয়ালি যে গেট রেজিস্টারের মাঝে। তো ওই রকমই করেছিলাম, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি ধরুন আমার এ পর্যন্ত লাগছে, আমি এটাকে কপি করছি, কপি করে আমার সিএসএস লাগছে না, স্টার্ট যেটা আছে এটাও লাগছে না, আমি এখানে নিয়ে এটাকে নিয়ে কাজ করে ফেলবো। ধরুন আমি এখানে আচ্ছা আমি আরেকটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি এখানে। ওকে, আলাদাভাবে করছি, কোনো সমস্যা নেই। আপনারা একটার মাঝে করতে পারেন। তো ধরুন আমি কি করছি, এখন এটাকে রাখলাম এখানে। ওকে, তো আমি দিলাম যে কি রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, তো সে কি করবে। তো এখানে খেয়াল করে দেখুন, আমি যে প্রসেসটা আমি কি করেছিলাম, একটা ক্লাস কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছিলাম। এবং আমার যে এখানে আইএনসির মাঝে আমার যে হেডার আছে, হেডারের মাঝে যে পিআরও প্রো নামে আমি কি করেছি, ওর একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি, তাই না? তো এর একটা অবজেক্ট আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি হেডারটাকে কিন্তু ওই যে লোড করে নিয়েছি, তাই না? তো যার কারণে আমার ইয়েটা, আমার যে অবজেক্টটা আছে অবজেক্টটা পেয়ে যাবে। ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে প্রসেস। ওকে, প্রসেস ইকুয়াল টু এই যে আপনার অবজেক্ট আপনি দিলেন। তো এখানে আপনি যে কাজটি করতে পারেন, যেমন ধরুন আমি একটা মেথড কল করলাম যে প্রসেস ডাটা, প্রসেস ডাটা জাস্ট এই নামে আমি করে নিলাম। তো এখানে ধরুন আমি যে কাজটি করছি, এখান থেকে আমি সরাসরি আমি পোস্টটাকে পাঠিয়ে দিলাম যে $_ পোস্ট। আমি সরাসরি পোস্টটাকে পাঠিয়ে দিলাম, সেভ দিলাম। তো এখন জাস্ট আপনি কি করবেন, এই যে আপনি ডলার পোস্ট নিলেন, তাই না? তো আপনার এখানে খেয়াল করে দেখুন, এখানে যে আপনার প্রসেস ক্লাস আছে, এখানে আপনি কি করবেন, এর একটা মেথড আপনি তৈরি করে নেবেন। আমি দিলাম যে পাবলিক ফাংশন এই যে প্রসেস ডাটা। ওকে, তো ধরুন আমি কি করছি, এখানে ডাটা দিয়ে এটাকে ধরছি, সবসময় যেভাবে ধরি ছোট একটা ভেরিয়েবল। তো এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। যেমন ধরুন এখানে আমাদেরকে সেশন নিয়ে কিন্তু কাজ করতে হবে, অবশ্যই সেশনটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে সেশনটা নিয়ে কাজ করতে হবে, যেমন আমাদেরকে সেশনটা আবার অ্যাড করে নিতে হবে এখানে, তাই না? তো ধরুন আমি যদি হেডারে যাই, যে হেডারের মাঝে কিন্তু আমার এই যে সেশন করা আছে এরকম, তাই না? সেশন কিন্তু দেয়া আছে, আপনাকে সেশনটা দিয়ে নিতে হবে। তো আমি কি করছি, এখানে কপি করছি। তো সেশন স্টার্ট যেটা আছে, স্টার্ট করাই আছে। তো তারপরে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্টার্ট করার। ওকে, আমি এটা কমেন্ট আউট করে রাখি। ওকে ফাইন। তো তারপরে আমার যেগুলো আছে সব ঠিকঠাকভাবে আছে, আমি সেশন ক্লাসটা শুধু ইনক্লুড করেই নিলাম। ওকে ফাইন। তো এখন আপনার যে এখান থেকে যেগুলো পাঠাচ্ছেন, এখান থেকে এই যে খেয়াল করে দেখুন, আপনি অ্যান্সার পাঠাচ্ছেন, নাম্বার পাঠাচ্ছেন, এগুলোকে আপনাকে ধরতে হবে, তাই না? তো এগুলো ধরার জন্য, যেমন ধরুন আমি যদি আমার আরও যে ক্লাস আছে, আমি ক্লাসের মাঝে যাই, আমি যেরকম করেছিলাম, এই যে আমরা ভ্যালিডেশন করেছিলাম। তো ফ্রন্ট ভিউতে আপনি কাজ করছেন, আপনাকে অবশ্যই ভ্যালিডেশন করে নিতে হবে, তাই না? যে ইউজারে যদি যাই, যে এরকম কিন্তু আমি ভ্যালিডেশন করে নিয়েছিলাম। আমি কি করছি, একটাকে কপি করছি, কপি করে জাস্ট এখানে রাখলাম। তারপরে আবার আমার আছে যে মাই স্কলার রিয়েল স্কেল স্ট্রিং আছে, ধরুন আমি এটাকেও এখানে কপি করছি। তো কপি করার পর এখানে রাখলাম। তো অলরেডি জানেন যে এখানে কিন্তু যে ভ্যালিডেশন আমি কিন্তু এই যে হেল্পার কিন্তু লোড করে নিয়েছি, ইনক্লুড ওয়ান্স করে নিয়েছি, কোনো সমস্যা নেই। আমরা এগুলোকে হামেশাই এখন ব্যবহার করতে পারবো, তাই না? কারণ আমাদের লোড করাই আছে। ওকে ফাইন। তো ধরুন এইখানে আপনি কি করছেন, এখানে আমি একটু চাপিয়ে নিচ্ছি এগুলোকে। তো এখানে ধরুন এই যে অ্যান্সার আপনি ধরছেন, ধরুন আমি এখানে দিলাম যে সিলেক্টেড অ্যান্সার, সিলেক্টেড এনএস। ওকে, সিলেক্টেড অ্যান্সার আপনি ধরছেন। সাপোজ এই যে এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, এই যে রেডিও রেডিও বাটন, আপনি কি পাঠাচ্ছেন, অ্যান্সার পাঠাচ্ছেন, তাই না? আপনি কি করলেন, এখানে এটাকে দিয়ে নিলেন। ওকে, তারপরে ধরুন এই যে সিলেক্টেড অ্যান্সার আপনি করছেন, এটাকে ধরুন আপনি এখানে দিলেন সিলেক্টেড অ্যান্সার, আমি এখানে সিলেক্টেড অ্যান্সার জাস্ট এরকম দিয়ে নিলাম। একটা এরকম। তারপরে ধরুন আমার এখানে আরেকটা লাগছে,
তো অ্যান্সারটাকে সরাসরি আমি ওইভাবে ধরতে পারতাম, আহ, যেমন আপনি এখান থেকে ওই যে নাম্বারটা যে পাঠাচ্ছেন, তাই না, এই যে নাম্বারটা, নেম নাম্বার, তো আপনি কি করলেন, এখানে নাম্বারটাকে ধরলেন, এরকম নাম্বারটাকে দিয়ে নিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে খেয়াল করে দেখুন, আপনি এখান থেকে নাম্বারটা ধরলেন, তো নাম্বারটাকে আপনাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, 1 2 3 4 এরকম করতে হবে, তাই না? কারণ এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনি নাম্বারটা 1 2 3 4 করে 5 করে কিন্তু আপনি ইনক্রিজ করেছেন, সিরিয়ালি ইনক্রিজ করেছেন। তো আমরা খুব সিম্পলি এটা করে ফেলতে পারি, যে নাম্বার যেটা আপনি ধরেছেন, সাপোজ ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে নেক্সট, ওকে, নেক্সট ইকুয়াল টু, তো নেক্সট ইকুয়াল টু এই যে নাম্বারটা আছে, নাম্বার প্লাস 1 করে দিলাম, এটা কি এক এক করে বেড়ে যাবে। ওকে ফাইন, যা এই পর্যন্ত থাক, এটা দেখতে ভালো দেখা যাবে, সমান সমান। ওকে ফাইন, তো নাম্বারটা আমি কি করছি, এক এক করে আমি এটাকে কি করছি, বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো নাম্বারটা আপনি এক এক করে বাড়িয়ে দিয়েছেন। এখন আপনি যে এখান থেকে এই যে সিলেক্ট করছেন, সিলেক্ট করে করে আপনি যে যাবেন, এই যে আপনার স্কোরগুলা, আপনার স্কোরগুলাকে কিন্তু কাউন্ট করতে হবে। তো স্কোরগুলো আমরা কি করব, সেশনের মাঝে স্কোরগুলো কাউন্ট করব। ওকে ফাইন, কিভাবে করবেন, যেমন ধরুন আমরা এখানে সেশন নিয়ে কাজ করব, সরাসরি এখানে করে ফেলছে যে ইফ আপনি দিবেন যে, ধরুন আমি নট দিলাম যে নট ইজ সেট ডলার আন্ডারস্কোর সেশন সেশন, তো সেশনের মাঝে ধরুন আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম, ধরুন আমি দিলাম যে স্কোর। ওকে, স্কোর অথবা রেজাল্ট আপনাদের মতো করে আপনারা দিবেন। যদি সেট করা না থাকে প্রাথমিক অবস্থায়, এটাকে জাস্ট আমরা কি অ্যাসাইন করে দেবো, ধরুন এটাকে প্রাথমিক অবস্থায় আমি 0 অ্যাসাইন করে দিলাম, মানে নেই, 0-র সাথে আমরা কি করব, পরে অ্যাড করে নেব। ওকে, আমি কি করলাম যে এই কাজগুলো এখানে করে নিলাম। তো এখানে আমাদের অনেক কিছু মেকানিজম করতে হবে, যেমন খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একেবারে শেষে যখন আপনি কোয়েশ্চন, আপনি কি এক্সাম দিয়ে যাবেন, একেবারে শেষে যাবেন, তখন আপনার একটা পেজ লাগবে, সেটা হলো আপনার ধরুন ফাইনাল একটা পেজ লাগবে, যে ফাইনাল একটা পেজ লাগবে। ধরুন আমি কি করছি, এখানে ফাইনাল নামে একটা পেজ তৈরি করে নিচ্ছি, যে ফাইনাল ডট পিএইচপি, জাস্ট এই নামে একটা পেজ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার টেস্ট না, ধরুন আমি যে কোনো সিম্পলি আমার এক্সাম যেরকম আছে, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আমি ফাইনালের মাঝে আমি এটাকে দিয়ে নিলাম যে ফাইনাল, ফাইনাল পেজ, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তো এখানে যা আছে সব আমি রিমুভ করে দিলাম, জাস্ট কি করছি, আমি এরকম রাখছি এটাকে, পরে আমরা কি করবো, এটাকে ঠিকঠাক করে নেব। ওকে, তো ফাইনালে কখন যাবে, ফাইনালে যাবে যখন আপনার এখানে খেয়াল করে দেখুন, যতটা কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেন যখন আপনার অ্যান্সার করা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ফাইনালে যেতে হবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই টোটাল কোয়েশ্চেনটা আপনাকে বের করে নিতে হবে, টোটাল কয়টা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আপনাকে কিন্তু বের করে নিতে হবে। তো অলরেডি এগুলো আমরা বের করেছি, যেমন ধরুন এখানে একটা কাজ করতে পারি, এই যে আমার যে এখানে ক্লাস আছে, হ্যাঁ, এই ক্লাসের ভিতরে আমি আরেকটা মেথড তৈরি করে নিতে পারি, যেমন আমি নিলাম যে প্রাইভেট ফাংশন, আমি দিলাম যে গেট টোটাল। ওকে, গেট টোটাল, তো গেট টোটালের মাঝে খেয়াল করে দেখুন, এই যে এক্সামের মাঝে আমরা কিন্তু নাম রোজ করেছিলাম, এই যে, তাই না, একেবারে হুবহু এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই। আমি কি করছি, এখানে পাস করে দিলাম অর্থাৎ টোটাল নাম্বারটা সে কি করবে, নিয়ে আসবে, অর্থাৎ এখানে টোটাল কয়টা নাম্বার আছে। আপনাকে তো দরকার হলো একবারে টোটাল সর্বশেষ নাম্বারটা আপনাকে ম্যাচ করাতে হবে, ওই নাম্বারটা আপনার এখানে লাগবে, আপনার কোয়েশ্চেন টেবিলের ওই নাম্বারটা। ওকে, আপনি কি করছেন, এখানে ওই নাম্বারটাকে আপনি নিয়ে আসছেন। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে আপনি এখানে যে প্রাইভেট যে ফাংশনটা তৈরি করেছেন, অর্থাৎ মেথডটা তৈরি করেছেন, জাস্ট আমি কি করছি, এখন আমার এই যে প্রসেস যে মেথডটা আছে পাবলিক, এই মেথডের মাঝে ধরুন আমি এটাকে কল করছি, সাপোজ আমি দিলাম যে টোটাল। ওকে, টোটাল, তো টোটাল ইকুয়াল টু, আপনাকে কি করতে হবে, যে এই ক্লাসের মাঝেই কিন্তু ওই মেথডটা আছে, আপনাকে লিখতে হবে দিস দিস, তারপরে আপনি কি করবেন, এই যে আপনার মেথডটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ কি করছেন, আপনার মেথডটা আপনি এখানে কল করছেন। ওকে ফাইন, তো এইখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আর সেটা হলো আপনার রাইট চয়েসটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে নাম্বার ধরে। অর্থাৎ খেয়াল করে দেখুন, 1 নাম্বারের কোয়েশ্চেনের রাইট চয়েস কোনটা, এই যে এটা কিন্তু রাইট চয়েস, যেটার মধ্যে 1 আছে। তারপরে 2 নাম্বারের রাইট চয়েস কোনটা, যেটার মধ্যে 1 আছে। এটা কিন্তু আপনাকে ধরে নিয়ে আসতে হবে এই রাইট চয়েসটা। তো এই রাইট চয়েসটা আপনি কিভাবে নিয়ে আসবেন, যথারীতি ধরুন আমি এখানে আরেকটা মেথড নিচ্ছি, যে প্রাইভেট। ওকে, প্রাইভেট ফাংশন, আমি দিলাম যে রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার আপনি দিলেন। তো আমাদের যেরকম কীভাবে করা যায় এটা, তো ধরুন এইখানে যে আমাদের যেরকম সিলেক্ট কুইরি ছিল কিছু, তাই না, যে সিলেক্ট কুইরি, আমি কি করছি, এটাকে কপি করছি, সিলেক্ট কুইরি, জাস্ট এই পর্যন্ত এটাকে রাখলাম।
ওকে ফাইন, এই পর্যন্ত রাখলাম। তো এখানে সিলেক্ট আমরা যে কাজ অল ফ্রম টিবিএল, টিবিএল কোন ইয়া থেকে অ্যাকচুয়ালি, কোন টিবিএল থেকে অ্যাকচুয়ালি, এই যে টেবিল থেকে, টিবিএল অ্যান্সার থেকে কিন্তু, তাই না? টিবিএল অ্যান্সার থেকে কিন্তু আপনি এখানে নিয়ে আসবেন। ওকে, টিবিএল অ্যান্সার থেকে নিয়ে আসবেন। তো এই যে রাইট চয়েসটা আপনি এখানে করছেন, তাই না? তো এখানে আপনি যে কাজটি করবেন, যেমন খেয়াল করে দেখুন, আহ, এই যে রাইট চয়েস অর্থাৎ রাইট অ্যান্সার যেটা, ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যে রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, ধরুন আমরা লিখলাম যে রাইট। ওকে, রাইট জাস্ট এরকম দিলাম। তো রাইট ইকুয়াল টু, আমি দিলাম যে দিস, অর্থাৎ আমি একটা প্রাইভেট মেথড তৈরি করে নেব, তাই না? এই যে রাইট অ্যান্সার তৈরি করে নেব। তো এইখানে আমি পাঠিয়ে দিব কি, যে আমার যে নাম্বারটা আছে, যে নাম্বারটা আমি ধরে এখানে আসছে, এই নাম্বারটা আমি পাঠিয়ে দেবো, এটাকে ম্যাচ করে আমি কাজ করব। অর্থাৎ এই যে নাম্বারটা যেটা, এই নাম্বারটা আমরা কি করছি, এটাকে কল করছি। তো এই নাম্বারটাও আমরা কি করছি, এর মাধ্যমে আমরা পাঠিয়ে দিলাম। ওকে, তো এটাকে ধরেই, ওই নাম্বার ধরেই আমরা কি করব, অর্থাৎ এই যে 1 নম্বরের রাইট চয়েস, এই যে এটা, তারপর 2 নম্বরের রাইট চয়েস এটা, এটাকে আমরা কি করব, নিয়ে আসবো। ওকে ফাইন, কিভাবে নিয়ে আসবো? তো হোয়ার, হোয়ার এই যে আপনি কি করবেন, এখানে একটা হোয়ার কন্ডিশন দিবেন, আপনি দিবেন যে হোয়ার, হোয়ার। তো হোয়ার কোনটা, হোয়ার হলো এই যে এখানে আপনি কি দিচ্ছেন, কোয়েশ্চেন নং দিচ্ছেন। খেয়াল করে দেখুন, এই যে এখানে কিন্তু আপনি কোয়েশ্চেন নং দিচ্ছেন, তাই না? এই কোয়েশ্চেন নং এর সাথে আপনাকে কি করতে হবে, এটাকে ম্যাচ করাতে হবে। ওকে, আমি দিলাম এখানে কোয়েশ্চেন নং, তারপরে এই যে নাম্বার যেটা আছে, আপনি কি করলেন, এখানে এটাকে নাম্বার দিয়ে নিলেন। ওকে, এন্ড আপনাকে এখন আপনাকে কন্ডিশনটা দিতে হবে, আসল কন্ডিশন কোনটা। এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা কি করেছি, এই যে রাইট অ্যান্সার ইকুয়াল ইকুয়াল 1, আপনাকে এই কন্ডিশনটা দিতে হবে। এই যে রাইট অ্যান্সার আপনি এখানে দিচ্ছেন, তাই না? আমি এটাকে কপি করছি। তো ধরুন আমি এখানে লিখলাম যে রাইট অ্যান্সার ধরুন ইকুয়াল টু, আমি দিলাম যে 1। ওকে, স্পেসিফিক করে দিলাম যে একেবারে 1-এর মাঝে যেটা থাকবে, এই যে 1-এর মাঝে যেটা পাবে, ওই ওই কোয়েশ্চেনের ওইটাকে সে কি করবে, নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করছি। ওকে, তো এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা এই যে এখানে ধরুন আমরা আইডিটাকে এখানে ধরবো, এই যে আইডিটাকে, অর্থাৎ এই যে 1 নম্বরের রাইট চয়েস হলো 1, 1-এর আইডি হলো 3, তারপরে ধরুন 2 নম্বরের রাইট চয়েস হলো এখানে 1, তো এইখানে 1-এর আইডিটা হলো কি 6, তারপরে আবার দেখা গেল যে 3 নম্বরের রাইট চয়েস হলো 1, 1-এর আইডিটা হলো 11। আমরা কি করব, ওইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ম্যাচ করাবো এটাকে। কারণ কি, কারণ হলো এই যে আমরা যে টেস্ট নিয়ে কাজ করছি, এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা ভ্যালুটা কি পাস করছি, এখানে কিন্তু আমরা ভ্যালুটা পাস করছি, কিন্তু এই যে আইডিটা কিন্তু পাস করছি, এই আইডির সাথে আমরা কি করব, ম্যাচ করব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করছি। ওকে ফাইন, ওকে ফাইন। তো এখন এটাকে আমি কি করলাম যে সিম্পলি, আরো সিম্পলি আমরা করে ফেলতে পারি। গেট ডাটা, আমাদের এত ভেরিয়েবল বাড়ানোর দরকার নেই। ধরুন এই যে ফেচ এসওস যেটা আছে, আমি এক লাইনের মাঝেও এটা করে ফেলতে পারি। ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে কুইরির মাঝে আমি এটাকে কপি করলাম, দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে রেজাল্ট আপনি দিলেন, তো রেজাল্টের মাঝে এই যে গেট ডাটা আপনি করেছেন, তো গেট ডাটার মাঝে আপনি কিন্তু এনে এটাকে রেখেছেন, তাই না? আপনারা আপনাদের মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি কি করছি, এটাকে উঠিয়ে দিতে হবে। তো আমি এখানে রাখলাম। আমি কি করছি, আমার আইডিটা দরকার, আমি আইডিটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন, তারপর আমি কি করছি, এখানে আইডিটাকে রিটার্ন করে দিলাম। আমি লিখলাম যে রিটার্ন, রিটার্ন এই যে রেজাল্ট, অর্থাৎ কি আমার আইডিটা আমি রিটার্ন করে দিলাম। এই যে নাম্বার ধরে কি করছি, আমি আইডিটা এখানে নিয়ে আসছি। তো এটাকে আমি কি করব, এটাকে আমি যে কাজটি করব, ধরুন কম্পেয়ার করব। আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করে আমি কি সামনে আগাবো, অর্থাৎ স্কোরগুলা, রাইট স্কোরগুলো আমি কি করব, নিয়ে নেব। যেমন ধরুন আপনি কি করছেন, এখানে রাইট দিচ্ছেন, তাই না? রাইট দিচ্ছেন এখানে। তো আমি এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে ইফ এই যে রাইট, ওকে, তো রাইট ইকুয়াল ইকুয়াল কোনটার সমান, এই যে আপনি সিলেক্টেড অ্যান্সার নিয়ে আসছেন, অর্থাৎ এখান থেকে সিলেক্টেড অ্যান্সার মানে কি, আপনি কিন্তু এখান থেকে এই যে আইডিটা ধরছেন, ভ্যালু এই যে আইডিটা, এই আইডিটা ধরছেন, আবার এখানেও আপনি কি করছেন, এই যে রাইটের মাঝে, রাইট অ্যান্সারের মাঝে কিন্তু আইডিটা আপনি নিচ্ছেন, তাই না? অর্থাৎ কি করবেন, এই যে এই আইডিটার কিন্তু আপনি কি করছেন, ম্যাচ করছেন। যেটার মধ্যে এই যে 1-এর মধ্যে যে আইডিটা আছে 6 আছে, আবার এখানে যে আইডিটা আছে 3 আছে, তাই না? অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেনের মাঝে এখানে 1 আছে, তাই না? কারেক্ট আনসার 1, কারেক্ট আনসার 1, তো এইখানে ওর আইডিটা হলো 3, এই 3-এর সাথে সে ম্যাচ করবে। তো আপনি এখানে কি করছেন, এখানে এই যে আইডিটা ধরছেন, ধরে আপনি এখানে পাস করছেন রাইট অ্যান্সার দিয়ে, তাই না? তো এখানে আপনি রাইট লিখছেন, তাই না? তো ইকুয়াল ইকুয়াল কোনটা, এই যে রাইট অ্যান্সার আপনি যেটাকে ধরছেন, নিয়ে আসছেন,
ওকে, আমি কি দিলাম যে রাইট অ্যান্সার দিলাম। যখন এটা পাবে তখন কি করবে, আপনার স্কোরটা এক এক করে বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনি যখন এখানে কোয়েশ্চন 1 2 3 করে কোয়েশ্চন আপনি কি সিলেক্ট করে করে আপনি যাবেন, যে কোয়েশ্চনটা পাবে রাইট কোয়েশ্চনটা সে কি করবে এক এক করে বাড়িয়ে দিবে। ওকে ফাইন, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি এখানে রাখলাম, রাখার পর আমি কি করলাম এক এক করে এটাকে বাড়িয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আরেকটা মেকানিজম আপনাকে করতে হবে, আর সেটা হলো যখন একবার লাস্ট পেজে যাবে, টোটাল শেষ পেজে আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ যখন আপনি এখান থেকে নেক্সট দিয়ে একবার লাস্ট পেজে যাবেন, অর্থাৎ টোটাল যখন 5টা কোয়েশ্চেন আপনার অ্যান্সার হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, ওই রেজাল্টগুলো আবার শো করতে হবে আরেকটা পেজে গিয়ে, তাই না? তো এটাকে করবেন যেভাবে, যেমন ধরুন আমি কি করছি, আরেকটা ইফ কন্ডিশন নিচ্ছি। তো ইফ যেটা হবে, এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা টোটাল কিন্তু বের করে নিয়েছি, তাই না? আবার এখানে এই যে নাম্বার কিন্তু আমরা কিন্তু বের করে নিয়েছি, তাই না? অর্থাৎ টোটাল নাম্বার কোনটা, নাম্বার হলো যে 1 2 3 করে যেটা বাড়বে, এই নাম্বারটা যখন, যেমন ধরুন আমি নাম্বারটা এখানে নিলাম, নাম্বারটা যখন ইকুয়াল কি হবে, এই যে টোটাল নাম্বার, অর্থাৎ এখানে ধরুন আপনি যেটা করছেন এখানে, এই যে নাম্বার, টোটাল নাম্বার, এই টোটাল নাম্বারের সাথে অর্থাৎ শেষ নাম্বারের সাথে মিলে যাবে, তখন সে কি করবে, সে এক জায়গায় রিডাইরেক্ট হবে। আপনি কি করবেন, রিডাইরেক্ট করে দিবেন। ওকে, আর যেমন ধরুন আমি এখানে এটাকে হেডার লোকেশন করে দিচ্ছি, যে হেডার, আপনি এখানে লিখলেন যে লোকেশন। ওকে, লোকেশন আমি দিলাম যে ফাইনাল ডট পিএইচপি, কারণ কি আমরা ফাইনাল ডট পিএইচপি একটা তৈরি করে নিয়েছি। ওকে, ফাইনাল ডট পিএইচপিতে আপনি রিডাইরেক্ট করে দিলেন, তো অবশ্যই কি করবেন, এক্সিট করবেন এগুলোকে। ওকে, এক্সিট। এলস না হলে কি করবে, না হলে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনি নেক্সট করছেন, তাই না? এই যে নেক্সট করে করে সে যাবে, 1 2 3 এরকম নেক্সট করে করে যাবে, তাই না? তো এখানে আপনি কি করবেন, ধরুন আমি এখানে হেডার ফাংশনটা দিলাম, তো ধরুন এখানে আপনি দিলেন যে লোকেশন। ওকে, লোকেশন কোলন, এই যে টেস্ট ডট পিএইচপি, তাই না? এই যে টেস্ট ডট পিএইচপির মাঝে আপনি কি করবেন, এই যে আপনার কোয়েশ্চেনগুলোকে আপনি কি করবেন, এখানে ট্রান্সফার করে দিবেন, তাই না? কোয়েশ্চেনগুলো কোনটা, এই যে নেক্সট করে আপনি কি এক এক করে বাড়াচ্ছেন, এগুলোকে আপনি ট্রান্সফার করে দিবেন। কিভাবে কাজটা করবেন, যেমন ধরুন এখানে আপনি লিখবেন যে টেস্ট ডট পিএইচপি আমি দিলাম test.php, তারপরে ধরুন আমি কি করলাম, কোয়েশ্চেন মার্ক দিলাম। কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর আমি কিউ দিলাম, কারণ আমরা কি কিউ দিয়ে ওইখানে ধরছি, তাই না? তো কিউ, আচ্ছা জাস্ট এরকমই থাকুক। তারপর ধরুন এখানে যেহেতু এটা ভেরিয়েবল আছে, আমি কি করছি, আমার ভেরিয়েবলটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ নেক্সট করে আমি কি করছি, ওইখানে পাঠিয়ে দিচ্ছি। সেভ দিলাম। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এক্সাম, আচ্ছা আনএক্সপেক্টেড সিনট্যাক্স দেখাচ্ছে কোথায়, প্রসেসে 37 নাম্বারে, কোনো সমস্যা নেই, আমরা একটু দেখে নিই। এই যে এখানে একটা সেমিকোলন দিতে আমরা ভুলে গেছিলাম, সেমিকোলন দিলাম। তো ওকে ফাইন, রিফ্রেশ করলাম। তো স্টার্ট এক্সামে গেলাম, তারপরে স্টার্ট টেস্টে গেলাম। তো ধরুন আমি এরকম একটা দিলাম, নেক্সটে গেলাম। তো দেখুন আনডিফাইন্ড ভেরিয়েবলে এনএস দেখাচ্ছে কোথায়, প্রসেসের 17 নাম্বার লাইনে, তাই না? প্রসেস 17 নম্বর লাইনে ধরুন এই যে অ্যান্সার আপনি দিলেন, তাই না? এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ডাটা দিয়ে আপনি কিন্তু নিচ্ছেন, আপনাকে অবশ্যই এভাবে কিন্তু আপনাকে ধরে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল করি, তাই না? অর্থাৎ আমি এখানে এরকম করে নিয়েছি, ভুল করে ফেলেছি, তাই না? তো আপনি কি করছেন, এখানে এরকমভাবে ধরছেন, ঠিক তেমনইভাবে আপনার নাম্বার আছে, আপনাকে কি করতে হবে, এখানে নাম্বারটা ধরতে হবে, তাই না? এখানে আপনি লিখবেন যে নাম্বার। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি আবার এখানে গেলাম, পিছনে গেলাম, তারপরে রিফ্রেশ করলাম কেস ধরে বেশি, নেক্সটে গেলাম। এই যে খেয়াল করে দেখুন 5 of 2 আপনার 2 নাম্বার চলে আসছে। তো ধরুন আমি এমনি এগুলো দিয়ে যাচ্ছি, আমি 3 চলে আসছে, তারপরে এই যে 4 চলে আসছে। অর্থাৎ সাকসেসফুলি আমরা কি করছি, আমরা আমাদের এক্সাম সিস্টেমটা আমরা এরকম করতে পারছি, তাই না? তো আমি এমনি এগুলো সিলেক্ট করে দিয়ে গেলাম। এই যে 5 নাম্বার আমার শেষ হয়ে গেল, আমি নেক্সটে গেলাম, ওয়েলকাম টু অনলাইন এক্সাম, ফাইনাল পেজ আমি চলে গেলাম। ওকে ফাইন, আমরা কি করবো, এখানে রেজাল্ট শো করবো, ফাইনাল কাজগুলো আমরা করবো পরবর্তী স্টেপে। ধন্যবাদ।